আল্লাহ আপনার জন্য যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আপনি বুঝেন না। আমাদের জীবন থেকে যখন আপন কোনো মানুষ কিংবা আপন কোনো বস্তু হারিয়ে যায়, তখন আমরা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে যাই। একদিন একটি পাখি আল্লাহর কাছে অভিযোগ দিতে লাগলো, হে আল্লাহ, আমি কত কষ্ট এই ঘরটি তৈরি করেছি, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম তখন তুমি ঝড় তুফান দিয়ে আমার ঘরটি ভেঙে দিলে। তখন আল্লাহ বললেন, শুনো পাখি, তুমি যে গাছের মধ্যে বাসা বেঁধেছ সে গাছের মধ্যে একটি বিষধর সাপ ছিল। রাতের বেলা যখন তুমি ঘুমিয়েছিলে তখন সেই সাপটি তোমাকে খাওয়ার জন্য, তোমাকে আঘাত করার জন্য আসতেছিল, আর আমি সেটা দেখে ভীষণ ঝড় তুফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দেই, এতে করে তুমি বেঁচে যাও। তুমি শুধু আমার ভাঙাটাই দেখলা, কিন্তু আমি যে তোমাকে বাঁচিয়ে দিয়েছি সেটা দেখলা না। আমরা ঠিক এমনই, যখন আমাদের জীবন থেকে প্রিয় কোনো মানুষ কিংবা বস্তু হারিয়ে যায় তখন আমরা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে যাই, অনেক ডিপ্রেশন টেনশনে পড়ে যাই। মাঝে মাঝে তো এমনও করি, আল্লাহ আমার জীবনে শুধু দুঃখ রেখেছেন, আমাকেই শুধু দুঃখ দেন। কিন্তু আমরা ভুলেই যাই, আমরা যা দেখি না আল্লাহ তা দেখেন, আমরা যাই শুনি না আল্লাহ তা শুনেন। আপনার জীবন থেকে যে মানুষটা চলে গিয়েছে, এতে করে আপনি যতটুকু কষ্ট পেয়েছেন, সে মানুষটা থাকলে হয়তোবা তার থেকে আরো বেশি কষ্ট পেতে হতো আপনাকে। ওই যে বললাম, হয়তোবা আল্লাহ এমন কিছু দেখেছেন যা আপনি দেখেননি, এমন কিছু শুনেছেন যা আপনি শুনেননি। তাই আমি বলি, সব সময় পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, আর তিনি যা করেন ভালোর জন্যই করেন।